সবজি শেষ হয়ে গেছে, তো সবজি নিয়ে এসেছে। অনেক প্রকারের সবজি নিয়ে এসেছে। যখন সবজি আনতে বলি অনেকগুলো একসঙ্গে নিয়ে আসে। তো এত সবজি তো একসঙ্গে ভালো লাগে না। তো যাই হোক, সবজিগুলো সব ঢেলে রেখে দিলাম। আর এখন পটল কেটে নিচ্ছি। আজকে পটল দিয়ে মাছের ঝোল রান্না করব। আমি অবশ্য পটল এভাবে মাছ দিয়ে ঝোল করি না। পটল ভাজি খাই বা পটল ভর্তা খাই। তো ভাবলাম যে আজকে একটু অন্যরকম করে রান্না করি, পটল দিয়ে মাছের ঝোল। তো তরকারিটা অবশ্য অনেক মজা হয়েছিল। তো সবজিগুলো ঢেলে পটল আলু কেটে নিয়ে তারপর ক্ষুধা লাগছে, তো ভাবলাম যে একটু চা করে নেই। তো চা খেয়ে নিলাম আব্দুল্লাহ সহ। চিড়া ভেজেছিলাম, চিড়ার মধ্যে পেঁয়াজ, মরিচ, লবণ, তেল, চিনি দিয়েছি, দিয়ে মেখে খেয়ে নিলাম। তারপর এই তো মাছগুলো আজকে ভেজে রান্না করব। মাছগুলো আমি ভেজে নিয়েছি, সেই তেলের মধ্যে আবার পটলগুলো ভিজে নিয়েছি। আমার মনে হয় যে পটল আর মাছ এভাবে তেলে ভেজে রান্না করেছি, সেজন্য মনে হয় ভালো হয়েছে। আমি অবশ্য কোনোদিন এভাবে রান্না করিনি, তো আজকে প্রথম রান্না করেছি। তেলে ভেজে নিয়েছি, খুব সুন্দর অবশ্য হয়েছিল। আব্দুল্লাহও খেয়েছে, আব্দুল্লাহর বাবা খেয়েছে। তো আর করলা আর আলু ভাজি করব। তো করলা আলু কেটে নিয়েছি, ছোট ছোট আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। এদিকে আমার মাছের তরকারিটা হয়ে গেছে। মাছের তরকারিটা হওয়ার কিছুক্ষণ আগে আমি কয়েকটা কাঁচামরিচ ছিঁড়ে দিয়েছি। এভাবে কাঁচামরিচ ছিঁড়ে দিলে কাঁচামরিচের একটা গন্ধ লাগে তরকারিতে, সেটা খেতে ভালো লাগে। তো যাই হোক, মাছের তরকারিটা হয়ে গেছে। এখন করলা আলুটা ভাজি করে নিব। ধুয়ে নিলাম, এক এক করে সব মশলা দিয়ে দিলাম। আমি এভাবেই করলা ভাজি করি। তো অনেকে আবার পেঁয়াজ মরিচ রসুন তেলের মধ্যে ভেজে নেয়, তারপরে সেখানে করলা দিয়ে দেয়। তো ওইভাবেও করা যায়, আমি ওইভাবেও করি। তো এভাবেই করলাম। আজকে করলা ভাজিটা পোড়া পোড়া করে করব না, কারণ আব্দুল্লাহর বাবার গ্যাস করে পোড়া ভাজি খেলে, সেজন্য আজকে একটু হালকা একটু নরম রেখে নামিয়েছি, একটুকু পোড়া করিনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।